হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে কথা বলবো সারিপোতা শনিবারম অথবা সুরিয়া স্যাটারডে বলে মুভিটা নিয়ে, যেটা নেটফ্লিক্সে চলে এসেছে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে, ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম হবে না। যখন এই মুভিটা হলে এসেছিল তখনও খুব নাম করেছিল এবং ওটিটিতে আসার পরও লোক খুব ভালোভাবে পছন্দ করছে এবং ওটিটিতে আসার পরও আমার দেখতে একটু লেট হয়ে গেল। যাই হোক, রিভিউ করবো এখন। মুভিটা ডাইরেক্ট করছে বিবেক আত্রেয়া, কাস্টে আছে নানি, সুরিয়া এবং আরো অনেকে। সুরিয়া মানে সুপারস্টার সুরিয়া নয়, ভিলেন হয়েছে যে তার নামও সুরিয়া। এবার এই মুভিটা রিভিউ করব। এই মুভিটা যখন আমি দেখছিলাম না, পুরো মুভিটা দেখার সময় এই মুভিটার ভালো দিকগুলো তো বলবো, সেগুলো তো আমি পজিটিভ দিকে আসছি, কিন্তু এই মুভিটা দেখার সময় আমার সব থেকে প্রথমে যে জিনিসটা মাথায় আসে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কেন এরকম ধরনের সিনেমা বানাতে পারছে না, যেটা একটা সিম্পল স্টোরি লাইন ফলো করবে এবং যেখানে একটা হিরোকে হিরো ভাবে প্রেজেন্ট করা হবে, হিরোইক ভাবে প্রেজেন্ট করা হবে, যেটা বাংলা ইন্ডাস্ট্রি অনেক আগে থেকে করে এসছে। এবং এই গল্পটা যদি আপনি দেখেন, এরকম ধরনের গল্প বাংলাতে এর আগে যে হয়নি তা কিন্তু নয়। কিছু মানে দুর্বল মানুষদের ওপর একজন পাওয়ারফুল মানুষ অত্যাচার করছে এবং হিরো আসছে তাদেরকে সেই পাওয়ারফুল মানুষটা থেকে রক্ষা করতে। এরকম ধরনের জিনিস এর আগে কি আপনারা বাংলা ইন্ডাস্ট্রিতে দেখেননি? হিরো তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এভাবেই তৈরি হয়েছে, সেটা বুম্বাদা হোক, জিৎ হোক, দেব হোক, যে তারা দুর্বল মানুষকে রক্ষা করেছে এবং সেই জিনিসটাই এই মুভিতে দেখানো হয়েছে। হ্যাঁ, একটু বড় স্কেলে দেখানো হয়েছে, একটু বাজেট বাড়িয়ে দেখানো হয়েছে, অ্যাকশন সিকোয়েন্সেস ভালো করে দেখানো হয়েছে। তো সেই জিনিসগুলো বাংলা ইন্ডাস্ট্রি থেকে কেন হারিয়ে গেল? নাকি আমরা চার দেওয়ালের মুভি দেখতে দেখতে বা চার দেওয়ালের মুভি বানাতে বানাতে অথবা একটা পার্ট অফ দর্শককে স্যাটিসফাই করতে গিয়ে আমরা হিরো বানাতেই ভুলে গেছি। যেভাবে মাস মুভমেন্ট ক্রিয়েট করতে হয়, যেভাবে বাংলা মুভিতে মাস মুভমেন্ট ক্রিয়েট হতো, সেটা জিদ্দার ট্রেনে ওঠা থেকে শুরু করে দেবদার ক্যানভাস পরে কলেজে ঢোকা থেকে, সেই জিনিসগুলো কি আমরা এখন ক্রিয়েট করতে ভুলে গেছি? ওই মাস মুভমেন্টগুলো কি বাংলা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করতে পারছে না এখন? কেন পারছে না? এই মুভিগুলো দেখে আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি এরকম ধরনের মুভি বানানো উচিত, যে মুভিগুলোতে আবার নতুন করে হিরো তৈরি হবে। না হলে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি সেটা আর কাউকে বলে দিতে হবে না। যাই হোক, এবার আমি মুভির রিভিউতে চলে আসি। এবার এই মুভির গল্পটা আমি যদি আপনাকে প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে সুরিয়া, যেটা এখানে প্লে করছে নানি, তার ছোটবেলা থেকে একটা অ্যাঙ্গার ইস্যু আছে, সে কথায় কথায় রেগে যায়। এবার প্রত্যেক জনকে প্রত্যেক দিন ধরে মারধর করে এবং প্রচুর কমপ্লেন আসে। তো তার মা ভাবলো যে ভাই এটা তো ঠিক নয়, আমার ছেলে প্রত্যেক দিন গিয়ে মারপিট করবে, কমপ্লেন আসবে, এতে তো ছেলে হাতছাড়া হয়ে যাচ্ছে। তখন তার মা তাকে বোঝাবে যে বাবু তুমি একটা কাজ করো, তুমি সারা সপ্তাহ কোনো রাগ করবে না, তুমি সারা সপ্তাহ যারাই তোমার উপরে খারাপ কাজ করবে বা যাদের উপরে তোমার রাগ হবে, তুমি একটা ডায়েরিতে লিখে রাখবে এবং প্রত্যেক শনিবার তুমি ওই ডায়েরিটা খুলবে, খুলে দেখবে যে শনিবার অবধিও কার উপরে তোমার মাথাটা তখনও গরম হয়ে যাচ্ছে এবং কাকে মারলে তোমার মনটা শান্তি পাবে, সেই নামটাকে রেখে বাকি সব নামগুলোকে মুছে দাও এবং তাকে মানে মারার যদি দরকার পড়ে তাহলে তুমি কি মারতে পারো, আমি কিছু বলবো না, শনিবার দিন তোমার ছাড় রইলো। এবার শনিবার দিন মারপিট করতে গিয়ে তার লাইফে কি কি হচ্ছে এবং তার লাইফটা কিভাবে এফেক্ট করছে শনিবার দিন, সেই সবকিছু নিয়ে এই সিনেমাটা 2 ঘন্টা 55 মিনিটের রানিং লেন্থ এই সিনেমাটার। এবার এরকম ধরনের গল্পটা আপনি বুঝলেন, খুব সিম্পল একটা স্টোরি লাইন ফলো করছে, কিন্তু এই স্টোরি লাইনটাকে প্রেজেন্ট করা সেটা আউটস্ট্যান্ডিংলি ওয়ার্ক করে। যেভাবে মানে মুভিতে মাস মুভমেন্ট গুলো তৈরি করেছে, যেভাবে এই মুভিটাকে খালি অ্যাকশন নয়, তার সাথে ইমোশন, ড্রামা, কমেডি, রোম্যান্স সবকিছু দিয়ে একটা কম্প্যাক্ট মুভি বানানো হয়েছে, সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং, দেখতে আপনার মজা লাগবে এবং ইমোশনটা খুব ভালোভাবে ওয়ার্ক করে এই মুভিতে। এখানে মা আর ছেলে যে ইমোশনটা দেখানো হয়েছে, সেটা একটা টাইমে গিয়ে আপনার চোখে জল নিয়ে চলে আসবে, এত সুন্দরভাবে ইমোশনটা ফুটে আসে এবং প্রত্যেক জায়গায় যতবার মা আর ছেলের ইমোশনটা আসে সেখানে আপনি ইমোশনাল হতে বাধ্য। খুব ভালো ফ্যামিলি ইমোশন, ফ্যামিলি ভ্যালুজ, ফ্যামিলি ড্রামা যেভাবে এখানে উঠে এসছে ইমোশনের মাধ্যমে, সেটা অনবদ্য। তার সঙ্গে অ্যাকশন, হাই অকটেন অ্যাকশন, হিরো অ্যাকশন করছে এবং যেটা দেখে আপনার মনে হবে যে ভাই হিরো তো একটু ভগবানের লেভেলে চলে গেছে, সেই উড়ে উড়ে মারছে, কিন্তু সেটা দেখতে ভালো লাগছে কারণ হিরোকে প্রথম থেকে ওইভাবেই বিল্ড আপটা দেওয়া হয়েছে, যার জন্য অ্যাকশন গুলো না দেখতে খুব একটা খারাপ লাগছে না। হ্যাঁ, একটু হাই অকটেন অবশ্যই, কিন্তু সেটা দেখতে আপনার মজা লাগবে কারণ হিরোর একটা সোয়াগ আছে, হিরোকে ওইভাবে প্রেজেন্ট করছে, ওরকম ভাবে বিজিএম দিচ্ছে যাতে অ্যাকশন সিকোয়েন্সটা আপলিফট করে, ওরকম ভাবে কালার টোন দেওয়া হচ্ছে, স্লো মোশন শট দেওয়া হচ্ছে যেখানে যেখানে দরকার। পুরো সিনেমা স্লো মোশন শট দিয়ে ভরিয়ে দেওয়া হয়নি, যেখানে যেখানে দরকার স্লো মোশন শটটা দেওয়া হচ্ছে যাতে হিরোকে হিরো লাগে এবং যেটা দেখতে খুব ভালো লেগেছে। তার সঙ্গে পারফরমেন্সেস, যেখানে নানি থেকে শুরু করে এখানে সুরিয়া যেখানে ভিলেনের অ্যাক্টিং করেছে, তারপরে এখানে যে হিরোইন আছে প্রত্যেকে এখানে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে এবং ভিলেন আর হিরোর টাসেলটা দেখতে মজা লাগে। আমি প্রত্যেক সময় বলি হিরো তখনই হিরো হয় যখন ভিলেন পাওয়ারফুল হবে, কারণ ভিলেন পাওয়ারফুল হলেই হিরো মার খেলে তখনই আমরা তার সঙ্গে ইমোশনালি কানেক্ট হতে পারবো, তখন আমরা চাইবো যে এবার হিরো উঠে মারুক এবং সেই জিনিসটাই এখানে হয়। কিন্তু এখানে ভিলেনকে পাওয়ারফুল রাখা হয়েছে যার জন্য হিরো আর ভিলেনের ওই টাসেলটা দেখতে মজা লাগে। এখানে সিম্পল স্টোরি লাইন হওয়া সত্ত্বেও এখানে যেভাবে এজ অফ দ্য সিট মোমেন্ট ক্রিয়েট করে, টেনশনের মোমেন্ট মানে
ক্রিয়েট করে আপনাকে এখানে কোনো আপনি কিন্তু খুব বড় টুইস্ট এন্ড টার্নস দেখতে পাবেন না যে এরপর কি হবে, একটা মানে হেভি টুইস্ট এন্ড টার্নস দিয়ে দিল যেটা আমি ভাবতেই পারবো না, না সেরকম নয়। এবং সেভাবে গল্পটাকে বানানো হয়নি, সিম্পল গল্প এবং সেটাকে সিম্পল ওয়েতেই প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু এখানে যেভাবে তারপরেও এজ অফ দ্য সিট মুভমেন্ট আপনাকে প্রোভাইড করে জাস্ট অ্যাকশনের মাধ্যমে, সেটা অনবদ্য, সেটা দেখতেই বানতা হেভি লাগে দেখতে। তার সঙ্গে সিনেমার ক্যারেক্টার বিল্ড আপও খুব ভালো করা হয়েছে। প্রত্যেক কটা ক্যারেক্টার যারা স্ক্রিন প্লেতে আছে তাদের কাজ আছে, কোনো ক্যারেক্টারকে আপনার দেখে মনে হবে না যে একে না রাখলেও তো পারতো, এই ক্যারেক্টারটাকে এত বেশি দেখানোর কি দরকার ছিল, সেরকম নয়। প্রত্যেকটা ক্যারেক্টার যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, তাদের রোলটাকে জাস্টিফাই করা হয়েছে। তো ক্যারেক্টার পোর্ট্রে এখানে যেভাবে করা হয়েছে, ক্যারেক্টার বিল্ড আপ, সেটা ভালো লাগে দেখতে। আপনি প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কানেকশন ফিল করবেন। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, একটাই নেগেটিভ দিক, সেটা হচ্ছে মুভির রানিং লেন্থ। 2 ঘন্টা 50-55 মিনিটের রানিং লেন্থ, সেটা প্রথমেই বললাম, এত বড় মুভিটা হওয়ার দরকার ছিল না। যেহেতু স্টোরিটা খুব সিম্পল, এই স্টোরিটাকে আরেকটু কম্প্যাক্ট করেও দেখানো যেত, স্ক্রিন প্লেটা আরেকটু টাইট হতে পারতো। এখানে প্রত্যেকটা জিনিসই ভালোভাবে দেখানো হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় স্ক্রিন প্লেতে আপনার মনে হবে ড্র্যাগ করছে, এক একটা ইমোশনাল সিন বারবার রিপিট হচ্ছে এবং এক একটা অ্যাকশন সিকোয়েন্সেস বারবার রিপিট হচ্ছে। আপনার দেখে মনে হবে এই অ্যাকশন সিকোয়েন্সটার বা এই ইমোশনটার এখানে দরকার ছিল না, এটা জাস্ট মুভির লেন্থটাকে বাড়ানোর জন্য ইউজ করা হয়েছে। সেই ইমোশনটা কোথাও গিয়ে লাস্টে গিয়ে যে থেকে যাচ্ছে তা নয়, ম্যাক্সিমামটা থাকছে, বাট কিছু কিছু আছে যেটা রিপিটেটিভ মনে হবে যে এটার মধ্যে দেখলাম একটা, তাহলে এই ইমোশনের পোর্শনটা বা অ্যাকশনের পোর্শনটা রাখার কি দরকার ছিল, এটা তো বেকার বেকার রেখেছে। তো সেই জায়গাটা আমার মনে হয়েছে আর একটু কম্প্যাক্ট করে মুভিটাকে 2.5 ঘন্টার মধ্যে শেষ করতে পারলে আরো ক্রিস্প কম্প্যাক্ট ছোট মুভি হতো, আরো মজা আসতো। বাট আমি বলবো যারা মাস মুভি দেখতে চায়, যারা অ্যাকশন মুভির ফ্যান, যারা চায় হিরোকে হিরোইক ভাবে প্রেজেন্ট করতে দেখতে, তাদের এই সিনেমাটা দেখা খুব জরুরি। এই ছিল সারিপোতা শনিবারম অথবা সুরিয়া স্যাটারডে মুভি রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন। রিভিউ কেমন লাগলে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।